আমার কামলি বলেন নবী যেই দিন থেকে দুনিয়ার বুকে তাশরীফ আনলেন ওই দিন থেকেই আল্লাহর দরবারে শুধু ফরিয়াদ, ঘরের জন্য নয়, বাড়ির জন্য নয়, দৌলতের জন্য নয়, দুনিয়ার কোন আত্মীয় স্বজনের জন্য নয়, দুনিয়ার কোন ক্ষমতার জন্য নয়। যখনই রাত্রিবেলা নবী রাত জেগে ইবাদত করতেন আল্লাহর দরবারে নবীর শুধু একটাই ফরিয়াদ ছিল, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী 70 তালি জুব্বা গায়ে দিছে, 70 তালি কেন দিলেন? আমার জুব্বার মধ্যে তো একটাও তালি নাই। ও নবী 70 তালি কেন তুমি জুব্বা গায়ে দিলা? আমার নবী বলেন 70 তালি ছাড়া আমার ভালো কোন জুব্বা ছিল না। ও নবী 18 দিন কেন পেটে পাথর বাঁধলেন? খিদার যন্ত্রণা কি আপনার লাগে নাই? আমার নবী বলেন বাংলাদেশেও অনেক ক্ষুধার্ত ব্যক্তি আছে কিন্তু কেউ খিদার যন্ত্রণায় পেটে পাথর বাঁধে নাই। আমি নবী 18 দিন খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছি। ও নবী সারা জীবন এত কষ্ট কেন করলেন? আমরা তো শুনেছি, হাদিসের মধ্যে পড়েছি, আপনি যখন উহুদের সামনে দিয়ে যান আল্লাহ নাকি আপনাকে ডাক মেরে বলে, বন্ধু আপনি একটু উহুদের পাহাড়ের দিকে তাকান। 9 মাইল লম্বা, 1 মাইল প্রশস্ত। এই পাহাড়কে যদি আপনি একবার ইশারা করেন আমি আল্লাহ আপনার জন্য এই উহুদের পাহাড়কে স্বর্ণ বানায়া দিব। সুবহানাল্লাহ। জানো না তোমার কত আশিক আমার নবী? উম্মত উম্মত বলে শুধু 63 বছর হায়াতে কাঁদেন নাই। আমার নবী যেই দিন দুনিয়া থেকে পর্দা নিল সাহাবারা নবীর প্রেমে কাতর, চোখের পানি জরজরায়া ছাড়ে। জেনে আপনারা অবাক হবেন নবীর কোন জানাজা হয় নাই। কারণ মরলে না জানাজা হবে। আমার নবী তো মরা নয়, আমার নবী জিন্দা। এই জন্য সাহাবারা নবীর চারিদিকে ঘুরে ঘুরে দরুদ শরীফ পড়েছেন। এক সাহাবী বলেন রাত যখন গভীর হয়ে গেল সবাই নবীর হুজরা থেকে বাইরে, আমি নবীর প্রেমে কাতর। আমার দয়াল নবী যেই বিছানায় শুয়ে আছেন সেই বিছানার কুটির কিনারায় হিলাম দিয়ে নবীর প্রেমে কান্দি। রাত যত গভীর হলো, গভীর রাত্রে আমার কানে একটা আওয়াজ বেশি আসলো। আওয়াজটা একটু ফেস ফেস করে, ছোট ছোট আওয়াজ। আমি ডানে তাকাইলাম কেউ নাই, বামে তাকাইলাম কেউ নাই, সামনে তাকাইলাম কেউ নাই, পিছে তাকাইলাম কেউ নাই, শুধু একমাত্র দয়াল নবীর দেহ মুবারক ছাড়া। খেয়াল করে দেখলাম ইন্তেকালের পরে আমার দয়াল নবীর ঠোঁট মুবারকটা যেন নড়তেছে। ওই সাহাবী নিজের কানটা রাসূলের ঠোঁট মুবারক বরাবর নিল, চোখের পানি টপ টপায়া ছাড়লো। কিরে সাহাবী কেন কান্দো? বললেন নবীর জবানের কথা শুনে কান্দি।
কারণ এখনো ইন্তেকালের পরেও আমার নবীর জবানে চলতেছে রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন না। ওরে নবীর আশায় তুমি কেমনে নবী থেকে দূরে থাকো? তুমি কি ভুলে গেছো আল্লাহ কি বলছেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের জন্য নবী হলো নিজের জানের চাইতে বেশি আপন, নিজের জানের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুন্নিরাও নবীর প্রেম ছাড়া অন্য কিছু বুঝে না। ও দুনিয়ার মানুষ, কেমনে নবীকে ছাইরা তুমি থাকো? আজকে থেকে মুস্তাফার গোলাম বনে যাও। হয়তোবা তুমি নবী চিনো নাই, নবীকে ভালোবাসতে জানো নাই, কিন্তু আমার নবী তুমি উম্মতকে কেমন ভালোবাসতেন জানো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দয়াল নবীর নূরানী চেহারা মুবারকের দিকে তাকাইলেন। দয়াল নবীর নূরানী চেহারার দিকে তাকায় আছেন। আমার দয়াল নবী বলে, আয়েশা কেন তুমি মায়ার নজরে আমার দিকে তাকাও? ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই নূরানী চেহারা দেখতে আমার ভালো লাগে। আমার নবী বললেন, তাই নাকি? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরেও আপনার দরবার একটা ফরিয়াদ, আপনার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, কিন্তু রাসূল গো, আপনার চেহারার মধ্যে কতগুলা গর্তের মতো ছোট ছোট দাগ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, যদি দাগগুলা না থাকতো আপনার চেহারা আরো বেশি সুন্দর লাগতো। সুবহানাল্লাহ বলেন না। কারণ যে যাকে ভালোবাসে তার খুঁটিনাটি জিনিসও খেয়াল রাখে কি রাখে না? দেখা যায় কথা বলার দেরি। আমার নবীর চোখ মুবারক দিয়া কেন জানি টপটপায়া পানি পড়ে। মুখের মধ্যে কোনো শব্দ নাই, শুধু টপটপায়া পানি পড়ে। দয়াল নবীর চোখের পানি দেখে আম্মা জান আয়েশা ঘাবড়ায় গেলেন, কোন বেয়াদবি করলাম কিনা। ওগো আমার দয়াল নবী গো, আমি যদি কোনো বেয়াদবি করে থাকি মেঘের বাণী করে আমাকে মাফ করে দেন। আমার নবী বলেন, না আয়েশা, তুমি কোনো ভুল করো নাই। আম্মা জান আয়েশা বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার একটা আরজ। কেন আপনি কাঁদলেন সেই বিষয়টা আমি জানতে চাই। আমার নবী আয়েশার দিকে তাকায়া বলল, আয়েশা, এই যে আমার মুখের দাগগুলা দেখতেছো, এই দাগগুলার কথা মনে করাইছো, তুমি এই দাগগুলার কথা বলেছো, এই জন্য আমার চোখের পানি আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হলে মাফ করেন। বলে, না, তোমার কোনো ভুল নাই। ও রাসূল, তাহলে এই দাগগুলার জন্য কেন কাঁদেন? আমার নবী বলেন, আয়েশা, এই দাগগুলা কোথাকার দাগ তুমি কি জানো? আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, আপনি না জানাইলে আমি কেমনে জানবো? দয়াল নবী বলে, আয়েশা, এই দাগগুলা হলো তায়েফের ময়দানের দাগ। আয়েশা জানো, আমি যখন বড় আশা নিয়ে তায়েফের ময়দানে গেলাম, কারণ আমার দুদুমা হালিমা ছিল তায়েফবাসী, আমি সেখানে আমার শৈশব কাটিয়েছি। মনে করেছিলাম সেখানে গেলে ইসলামের দাওয়াত দিলে তা কবুল করবে। আয়েশা জানো, ওই কলমার দাওয়াত দিয়ে যখন গেলাম, এলাকার যুবকের আমাকে ঘিরে ধরলো, এলাকার সরদারের আমাকে ঘিরে ধরলো। আল আমিন, কেন আসলাম?
বলে আমি তোমাদেরকে দাওয়াতে হক দেওয়ার জন্য আসছি, আর সেই দাওয়াতে হক হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই কথা যখন বললেন, কাফেরের অন্তরে জ্বালা কমে না বাড়ে? নবীর প্রতি ভালোবাসা জাগে নাকি কমে? তারা তো লাত মানাত উজ্জাকে খোদা মানে, অদৃশ্য আল্লাহর উপর তাদের ঈমান নাই। কিন্তু আমরা ঈমান এনেছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর অদৃশ্যের উপর ঈমান আমরা এনেছি। তখন ওই তায়েফবাসী সবাই নবীকে তিরস্কার করলো, আর ছোট ছোট বাচ্চাদের হাতে চুকা চুকা বড় বড় শিলপাথর তাদের হাতে তুলে দিল। এই তায়েফের বাচ্চারা, তোমরা নবীরে পাগল পাগল বলে বলে পাথর মারো। ওরে যেই নবী চোখের পানি ফেললে আল্লাহ সহ্য করতে পারে না, যেই নবীকে পাথর মারছিল আবু লাহাব, আল্লাহ একটা সূরা নাজিল করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। যেই নবীর জিকির খুদ আল্লাহর জবানে চলে এবং কোরআনে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। যেই নবীর শান বলতে গিয়ে আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। যেই নবীর ঘরকে আল্লাহ দামি বানাইছিল, উকসিমু বিহাযাল বালাদ। যেই স্থানে নবী জন্ম নেয় সেই ঘরেরও আল্লাহ কসম করে। ওই দয়াল নবীকে যখন ছোট ছোট বাচ্চারা বড় বড় শিলপাথর দিয়া মারে, আসমান থেকে যেভাবে বৃষ্টি পড়ে ওইভাবে নবীর দিকে পাথর ছোড়া হয়। এক এক পাথরের আঘাত নবীর গায়ে লাগে। ওরে এক একটা পাথর যখন পড়ে আমার দয়াল নবীর শরীর মুবারক গুলা পাথরের আঘাতে গর্ত গর্ত হয়ে ছিঁড়া যায়। ওরে আমার দয়াল নবীর গায়ে দিয়া রক্ত পড়ে। আমার নবী আয়েশাকে বলেন, আয়েশা জানো আমি নবীকে 1 মাইল নয় 2 মাইল নয় 10 মাইল দৌড়াইয়া দৌড়াইয়া পাথর মারছে রে আয়েশা। ওরে পাথরের আঘাত সহ্য করতে না পাইরা আয়েশা জানো আমি নবী বেহুশ হয়ে পড়ে যায়। আবার যখন হোশ আসে তারা আবার দৌড়ায়া দৌড়ায়া পাথর মারে। আমি তায়েফের ঘরের দরজায় দরজায় গেলাম, কেউ আমার জন্য দরজা খুললো না। আমি রাসূলের সাদা জামা রক্তের কারণে লাল হয়ে গেল। সুপার গ্লু যেইভাবে লাগে, আমার জুতা রক্তের কারণে আমার পায়ের সাথে লেগে গেল। আয়েশা আমার চেহারার মধ্যে যেই দাগগুলা দেখতেছো, এই দাগগুলা হলো তায়েফের নির্যাতনের দাগ। তখন আমার আয়েশা সিদ্দিকা পাগলের মতো কান্না করা আরম্ভ করলো। দয়াল নবীর দিকে তাকায়া বলেন, নবী গো, এই দাগগুলা যদি চেহারায় থাকে, যখনই দেখবেন তায়েফের কথা মনে পড়বে। আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়া, আপনার দোয়া তো আল্লাহর দরবারে কবুল। আপনি একটু করে দোয়া করেন যাতে দাগগুলা চলে যায়। এই কথা বলার দেরি আমার নবী কেন যেন ছোট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কান্দে।
ও নবী, তুমি কেন আরো কাঁদতেছো? এই দাগগুলার কথা মনে পড়লে তো, দেখলে তো ওই কথা, স্মৃতির কথা মনে পড়ে যাবে, এই জন্য বলছি দাগগুলা মুছে যাক। নবী বলেন, না রে আয়েশা, এই দাগগুলা মুছার কথা বলিস না। আমার আল্লাহ বলছিল, বন্ধু তুমি একটু বদদুয়া করো, আমি তাই উল্টায়া দিব, আমি বদদুয়া করি নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি করেন নাই? আমার দয়াল নবী বলেন, আয়েশা, আমি দাগগুলা কেন মুছতে বলছি না জানো? ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, জানো, যখন আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়ায় অবাক হয়ে যাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলবেন কিয়ামত, এটার নাম হলো কিয়ামতের ময়দান। আমার বান্দাদের মাথার এক বিগত উপরে 12টা সূর্যের তাপ যখন পড়বে, মাথার মগজগুলা বাতের মারের মতো উতরাইয়া উতরাইয়া জমিনের মধ্যে পড়বে। আমার উম্মত 50,000 বছর কমপক্ষে কিয়ামতের ময়দানে দৌড়াবে, কমপক্ষে 50,000 বছর। ও আয়েশা, জানো সেই দিন নাকি আল্লাহ কাহারুন সূরত ধারণ করবে। আল্লাহ রহমানুর রহিমের সূরতের বদলে কাহারুন হবে, কঠিন হয়ে যাবে। ওই মুহূর্তে আমার উম্মত সহ যারা গুনাহগার, তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নেওয়া হবে। আয়েশা, জানো আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সিজদায় পড়ব। সিজদায় পড়ে আমার এক একটা দাগ আল্লাহর দরবারে পেশ করব, আর আমার মাওলারে বলবো, মাওলা আমি না তোর কলমা দাওয়াত দিতে গিয়ে এই জায়গায় পাথর খাইছি রে মাওলা, ওই জায়গায় পাথর খাইছি রে মাওলা। ও আল্লাহ, পিঠটা দেখ, ও আল্লাহ আমার পিঠটা দেখো, চালনের ছিদ্রের মতো গর্ত গর্ত করে ফেলেছে রে মাওলা। আমি সেই দিন কিন্তু হাত তুলি নাই। ও আল্লাহ, আজকে কিয়ামতের ময়দান আমি তোমার দরবারে হাত তুললাম। আল্লাহ নাকি অস্থির হয়ে বলবে, বন্ধু তুমি কেন কাঁদো? বন্ধু তুমি কাঁদো না, তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবী নাকি কায়দা কায়দায় সিজদায় পড়া আল্লাহর দরবারে নবীর এক একটা দাগ দেখাবে। আমার নবী বলে, আয়েশা, জানো আমার এক একটা দাগ আল্লাহরে দেখাইয়া আমার কোটি কোটি গুনাহগার উম্মতের আমি রাসূল জান্নাতের ব্যবস্থা করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। এই জন্য নবীর প্রেমের দাম আছে না নাই? এই জন্য তো সুন্নিরাও বলে, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি। সোনারে মদিনা আমার প্রাণের, হ্যাঁ সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুনিয়া আমার নবী এক একটা দাগ দেখাইয়া কোটি কোটি উম্মতের জান্নাতের জামিনদার হবেন। আচ্ছা বলেন তো, নবী 70 তালি জুব্বা পরেছে, 18 দিন পেটে পাথর বেঁধেছে, একমাত্র আঘাত সহ্য করেছে উম্মতের জন্য। আয়েশা, এই দাগগুলা মুছার
কথা বইল না, দাগগুলা যদি মুছে যায় তাহলে আমি কিয়ামতের ময়দান আল্লাহকে দেখাবো কিভাবে? আমি এক একটা দাগ দেখাইয়া আমার কোটি কোটি গুনাহগার উম্মতের জান্নাতের জমিনদার হব। বড় করে বলেন সুবহান। আচ্ছা, ওই নবীকে ভোলা যায়? জোরে বলেন না যায়? ওই নবীর সুন্নতের বাইরে চলা যায়? যেই নবী উম্মতকে ভুলে নাই, সুন্নিরাও সেই নবীর আদর্শ ছাড়বে না, সুন্নিরা সেই নবীর মিলাদুন নবী ছাড়বে না, ঠিক কিনা? এই জন্য সুন্নিরা বলেন জশ্নে আমাদের রাসূল আল্লাহকে আল্লাহ বিবি अल्लाह अल्लाह जश्ने आमद रसूल अल्लाह अल्लाह बीबी आमिना के फूल है अल्लाह 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 बोलो अल्लाह সবাই বলেন আল্লাহ আল্লাহ বলো আল্লাহ अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह है दुआ हो गई कबूल अल्लाह अल्लाह जश्ने आमद रसूल अल्लाह सलात दुनिया हजरत अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, বুখারী শরীফের হাদিস, কিতাবুল দাওয়াত, মুসলিম শরীফেও আছে, ইবনে মাজাহ শরীফেও আছে। সবাই আমার সাথে বলেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি सल्लल्लाहु अलैहि वसल्लम قال لكل نبي دعوة مستجابة يدعو بها وأريد أن أختبي دعوة الشفاعة لأمتي في الآخرة। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আরবি তো পড়লাম, আমরা তো একটু অর্থটা বোঝার দরকার আছে না নাই? আমার নবী বলে জানো, আল্লাহ প্রত্যেক নবীকে একটা সুপার পাওয়ার কার্ড দিয়েছে, সুপার পাওয়ার কার্ড। ওই কার্ড যদি আল্লাহর দরবারে ব্যবহার করা হয়, ওই সুপার কার্ডটা যেই দুয়ার জন্য করুক না কেন আল্লাহ কবুল করেন। আমার নবী বলেন বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এসেছে সবাই ওই দুয়ার, স্পেশাল দুয়াটা ব্যবহার করেছে। কিন্তু জানো আমি নবী ব্যবহার করি নাই। কারণ কি জানো? আমার নবী বললেন ও আমার আশিকরা শুনে রাখো, ওয়া উরিদু আন আখতাবি দাওয়াতি শাফাআত লি উম্মতি ফিল আখিরাহ। আমি আমার ওই দুয়াটা সঞ্চয় করে রেখেছি, কারণ কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হবে আমার উম্মতের মাথার উপর 12 সূর্যের তাপ পড়বে। আমার উম্মত যখন বেসাহারা, আমার উম্মত যখন বন্ধু বান্ধব হারা, কতগুলো আমি নবীর পাগল, বিবির চাইতো, ছেলের চাইতো, সম্পদের চাইতো, দুনিয়ার চাইতো আমি নবীকে বেশি 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 মুহাব্বত করতো। সুবহানাল্লাহ বলেন।